নমস্কার বন্ধুরা, জবাব ডিসাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য রয়েছে একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদেরকে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। একদম সম্পূর্ণ নিউ একটি নোটিফিকেশন, যেখানে তোমাদের 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এবং তোমাদের বলে রাখতে চাই যে এখানে কিন্তু তোমাদের যে সরকারি গ্রামীণ যে স্কুল রয়েছে, শিশু শিক্ষা যে স্কুলগুলো রয়েছে, সেইখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কোনো রকমের ডিএলএড এর প্রয়োজন হচ্ছে না। ডিএলএড এর ডিগ্রির কোনো প্রয়োজন হচ্ছে না, কোনো রকম বিএড এরও প্রয়োজন হচ্ছে না। বেসিক যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং বয়সটা মিনিমাম 18 বছর হতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট আর নেওয়া হচ্ছে না। যেহেতু ভোটের ডেট অলরেডি ঘোষণা হয়েই গেছে এবং ভোট শেষ হওয়ার মধ্যেই বা খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে বলেই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো প্রার্থীকেই ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তারা আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকেই। তো এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z আলোচনা করব, যে কি পোস্টে কোথায় নিয়োগ হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো অ্যাপ্লিকেশনটা তোমাকে অফলাইনে করতে হবে। তো সেই জন্য এখানে তোমাদের কোনো রকমের এডিটের উইন্ডো থাকবে না, অর্থাৎ এডিট করার কোনো রকম স্কোপ পাবে না। এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ইংলিশে পূরণ করতে হবে, হাতে কলমেই পূরণ করবে এবং কাটাকাটি করবে না, একদম পরিষ্কার ভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা করণীয়, যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো আগে সেটাকে তোমাকে মেনশন করতে হবে, যে তুমি কোন পোস্টের হয়ে অ্যাপ্লিকেশন করছো। এবং এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, রঙিন ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম, তোমার পুরো নাম থাকবে এবং সেটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নামের স্পেলিং রয়েছে সেইভাবেই তোমাকে নামটা বসাতে হবে। এবার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স, এখানে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস হিসাবে তোমার সিটি বা টাউন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন থাকবে। এবার যদি কারোর কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, তাহলে তাকে আলাদা আলাদা ইনফরমেশন ইনপুট করতে হবে। এবার বন্ধুরা, তোমাদের একটা বিষয় বলতে চাই, এমন তোমরা অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত নিজস্ব ডিস্ট্রিক্টের কোনো রকমের ইনফরমেশন পাওনি, তাই তারা অবশ্যই তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি তোমরা নিজস্ব লোকেশনে যে কোনো রকম যদি সরকারি স্কুলে যদি কোনো কাজ করতে ইচ্ছুক থাকো, সরকারি স্কুলে কোনো চাকরি করতে ইচ্ছুক থাকো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনে, এবং সেই ভ্যাকেন্সি ডিটেলস যদি তোমাদের জানতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো, কারণ ভোট পেরিয়ে গেলেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস অনেকটাই থেমে যাবে। তাই যা হওয়ার কিন্তু এখনই হবে। তাই যারা ধরো এখনো নিজস্ব জেলার কোনো রকম ইনফরমেশন পাওনি, তারা ঝটপট তাদের জেলার নাম আমাদেরকে জানাও। তো এটা গেল কোরেসপন্ডেন্স অ্যাড্রেস। এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও তোমাকে সেম ভাবেই ডিস্ট্রিক্ট, টাউন, পিনকোড, স্টেট, মোবাইল নাম্বার, মেল আইডি সবটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ফাদার্স নেম, হাজবেন্ডের নাম দিতে হবে। ও সরি, এখানে মোবাইল নাম্বার, মেল আইডিটা অবশ্যই দিতে হবে, কারণ ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যেতে পারো। কারণ একটা বিষয় মনে রাখো, এখানে তোমাদের কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ হবে না, শুধুমাত্র সরি একটু ভুল হয়ে গেল, এখানে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট হবে না, অনলি ফর ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তাই তোমাদের সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু নয়, শুধুমাত্র যাদের নাম শর্ট লিস্টেড হবে শুধু সেই ব্যক্তিকেই
ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং ইন্টারভিউ চলার পর তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, তো এই সমস্ত লিস্টের ইনফরমেশন তোমরা কিন্তু তোমাদের ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই জানতে পারবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করতে তোমাদের অ্যাক্টিভ মেল আইডি এবং ফোন নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবে। তারপর তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম। তো ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম হিসাবে তুমি হচ্ছে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন, কারণ যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমরা তোমাদের বর্তমান যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে। তারপরে জেন্ডার মেল ফিমেল বোথ, ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। এবং 1-2-2026 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও তোমাকে মেনশন করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে। এবং এখানে তোমাকে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে, এবং আধার কার্ডের নাম্বারটা ঢোকার সময় একদমই ভুল করবে না। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস। তো ফার্স্টেই থাকবে মাধ্যমিক পাশের ইনফরমেশন, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ। তারপরে থাকবে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ। তারপরে থাকবে গ্রাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশন। এইভাবে এক এক করে হওয়ার পরে এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই জায়গাগুলোকে ফাঁকাই রেখে দেবে, ক্রস দেওয়ার প্রয়োজন নেই, ফাঁকাই রেখে দেবে। এরপরে থাকছে সিগনেচার। অ্যাপ্লিকেন্টকে ফুল সিগনেচার করতে হবে, একদম রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে, ক্যাপিটাল করবে না, যেমন রানিং হ্যান্ডরাইটিং এ হয়ে থাকে সেরকম ভাবেই যে সিগনেচার যেমন হয় আর কি। তারপরে তোমাকে এখানে ডেট আর প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। এবার যেদিন তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করছো সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মের ডেটটা বসাবে। এবং এখানে তোমার অ্যাপ্লিকেশন করার লাস্ট হচ্ছে ইন্টারভিউর ডেটটা বলি 12/4/2026। এটা হচ্ছে তোমার ইন্টারভিউর ডেট 12/4/2026। এপ্রিল মাসের 12 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, কারণ 12 তারিখ ইন্টারভিউ রয়েছে, তার আগেই তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু যাবতীয় ভ্যালিড ডকুমেন্টস তোমাকে নিতে হবে, মানে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, এবং এই ডকুমেন্টস গুলোই আবার অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো কি কি ডকুমেন্টস আছে সেগুলো বলি। ফার্স্টে থাকবে তোমাদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটটা, যেটা তোমার এজ প্রুফ হিসাবে কাজে লাগবে। তারপরে এমনিতেও মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে, যেহেতু কোয়ালিফিকেশন বেসিক মাধ্যমিকই চাওয়া হয়েছে। এবার যদি তুমি মনে করো আমি উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন দেবো, তাহলে উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, কোন স্ট্রিম, সায়েন্স, আর্টস নাকি কমার্স, কোন স্ট্রিম থেকে তুমি পাশ করেছো সেই ইনফরমেশনও তোমাকে ইনপুট করতে হবে। তো এইভাবে এক এক করে ইনফরমেশন গুলো কিন্তু তোমাকে দিতে হবে। গ্রাজুয়েশন যদি দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো রকম সমস্যা হবে না। তারপরে তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে অবশ্যই আধার কার্ড দিতে হবে। আধার কার্ডটা দেওয়াটা ম্যান্ডেটরি, কারণ আধার কার্ডের নাম্বার যেহেতু তোমাকে দিতে হচ্ছে। এছাড়াও তুমি চাইলে ভোটার আইডিও দিতে পারো। তো এই ডকুমেন্টস গুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। তো প্রত্যেকটি ভ্যালিড ডকুমেন্টস তোমাকে এখানে বসাতে হবে, প্রত্যেকটি ভ্যালিড ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, এবং এই ডকুমেন্টস গুলি আবার সঙ্গে করে যেদিন রয়েছে ইন্টারভিউ সেদিন নিয়ে যেতে হবে। সাথে সেগুলোর এক কপি করে এক্সট্রা জেরক্স কপি নেবে, এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেটাকেও তোমাকে অ্যাটাচ করতে হবে। তাহলে এইটুকুটা ক্লিয়ার হয়েছে। তো এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রেফারেবল কোয়ালিফিকেশন। তো বেসিক যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে, এবং প্রেফারেবল অর্থাৎ প্রেফারেন্স পাবে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকো। তাহলে বুঝতে পারলে তো, মিনিমাম মাধ্যমিক হচ্ছে এটার কোয়ালিফিকেশন যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও। যদি তুমি উচ্চ মাধ্যমিক দেখো তাহলে তুমি এক্সট্রা প্রেফারেন্স পাবে, সেটা পরিষ্কার বলে দিয়েছে। তো এই ছিল তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের হিসেব। আর হচ্ছে মিনিমাম বয়সটা তোমার কিন্তু এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে রাখা হয়েছে, মিনিমাম 18 থেকে 40। এবং অবশ্যই এখানে যারা ধরো ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে, যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে, এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে। এবং এখানে তোমাদের হেল্পার পোস্টে নিয়োগ হচ্ছে।
অ্যাপ্লিকেশন করতে হলে এই যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই যে ভেন্যুটা রয়েছে এই ভেন্যুতে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে হার্ড কপি সঙ্গে করে নিয়ে, এবং এই ডকুমেন্টস গুলো তোমাকে সাথে রাখতে হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।